সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম মা তারার উদ্দেশ্যে। তো দেখতেই পাচ্ছ আমরা 3 বোন, 3 জামাই আর 3 বেটু মিলে আমরা বেরিয়ে পড়েছিলাম তারাপীঠ যাব বলে। তো হঠাৎই প্ল্যান ছিল, হঠাৎ আগের দিন দিদি বলল যে আমরা সবাই মিলে যাব, তো চল বেরিয়ে পড়ি। তো এরকমভাবে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো সকালে আমরা মোটামুটি বেটুকে খাওয়া দাওয়া করেই 10টা-11টা নাগাদ বেরিয়ে যাই। তো এরকমভাবে ও বেটু তো পেছনে বর্দার কোলে একবার বসে সে ভালোই এনজয় করছে। তারপরে আবার সামনে বড় মনার কোলে বসে মেজদার সাথে সে দেখতে দেখতে রাস্তা দেখতে দেখতে নাচতে নাচতে যাচ্ছিল। তো যাই হোক, আমরা প্রথমে মেন রাস্তা দিয়ে যাইনি, আমরা ভেতর রাস্তা থেকে কোথাও থেকে একটা ড্রাইভার বলল যে যাবে। তো ভেতর রাস্তা যেহেতু বাচ্চা কুচ্চা সবাই ছিল, তো আমরা ভাবলাম মেন রাস্তা দিয়ে গেলে অনেক ঘোরা হবে, তো ভেতর রাস্তা দিয়ে ঠিক আছে চলো যাওয়া যাক। আর সেই দিন মেবি কিছু একটা ছিল যেটার জন্য মেন রাস্তা বন্ধ ছিল। তো তারপর আমরা বাঁকুড়া বা তারপর মাঝে আমরা লাঞ্চ করার জন্য এক জায়গায় স্টে করে লাঞ্চ করি। ওখানে দেখতেই পাচ্ছ রেস্টুরেন্টটা খুব সুন্দর এরকম মানে সাজানো ছিল। বেটুতে বসে সারাদিন সে ওপরের দিকে আকাশের দিকে তাকিয়ে আছে। এবার দু দাদার মারপিট চলছে কে ভাইয়ের পাশে বসবে, সেই নিয়ে মারপিট চলছিল। আর তাতে ছোট ভাইও মানে যোগ দিয়ে দিয়েছে যে আমাকেও কেন, আমি এখানে বাদ থাকি। তো লাঞ্চ করতে আমরা বাঁকুড়াতে দাঁড়িয়েছিলাম। তারপরে লাঞ্চ আমরা সবাই করি, কিন্তু বাচ্চার তো খাওয়া হয়নি অনেকক্ষণ। তো মাঝে ওর জন্য আমি খাবার বানিয়ে নিয়ে গিয়েছিলাম সকাল থেকে। তো ওকে খাওয়ানোর জন্য খাবার রীতিমতো এখন টিফিন বক্সে করে বেঁধে নিয়ে সঙ্গে সঙ্গে করে ঘুরতে হয়। তো সকাল সকাল উঠে আমি ওর জন্য কিছু বানিয়ে নিয়েছিলাম, কিন্তু ওখানে খাওয়ানোর চেষ্টা করি, কিন্তু ও তো খায়নি। এত কিছু দেখে সেই টিস্যু পেপার দিয়ে আমি ওর যাতে না ড্রেসটা নষ্ট হয়ে যায় আমি টিস্যু পেপার দিলাম, কারণ এত বিপস নিয়ে গিয়েছি কিন্তু ব্যাগে সব মানে ভরা বের করতে পারি না, তার জন্য বাধ্য টিস্যু দিয়ে ওই যা হয় অবস্থা। দেখো এত কিছু ব্যবস্থা করে আমি তো ফেলিয়ে, তারপর শেষে ছোট দিয়ে আবার ওকে ধরেছে, কেউ খাওয়াতে ওকে পারলো না। শেষ পর্যন্ত এরকম মারপিট যুদ্ধ করে তারপর শেষে ওই রকমভাবে সে ঠিক একদম ঘুরতে বেরিয়ে একদম আলাদাই মোডে চলে এসছে। সে খাওয়া দাওয়া তো দূরের কথা, বাড়িতে থাকলে যেমন সব খাওয়া দাওয়া মাখামাখি হয়, সেরকম রাস্তাতেও মাখামাখি, সবাইকে মাখিয়েছে, নিজেও মেখেছে। এবার নিজের তো ড্রেস আমরা চেঞ্জ করে দেবো, কিন্তু আমাদের ড্রেস ফ্রেস কী হবে। আমরা যাই হোক খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়ি। গ্রামের ভেতরে থেকে কোথাও একটা রাস্তা দিয়ে আমাদের নিয়ে যাচ্ছিলো। কেউ যদি জানো এই রাস্তাটা, এই রুটটা তোমরা বললো কমেন্টে এই রুটটা কোথা থেকে। তো এই মাঝে এরকম একটা গ্রামের মাঝখান থেকে এরকম একটা রাস্তা পড়েছিল, একদম কাঁচা রাস্তা, যেখানে একটাই ব্রিজ ছিল, যে ব্রিজটার অবস্থা খুবই খারাপ, একটা একটা করে গাড়ি পাস করতে হয়। দেখতেই পাচ্ছ আগে লরিটা পাস করে চলে যাবে, তারপরে আমরা গেলাম। এবং রাস্তাটা এতটাই বাজে যে আমাদের টাইম আরও 3 গুণ লেগেছিল। এবার আমাদের পৌঁছতে অনেক লেট হয়ে গিয়েছিলো এই রাস্তা ধরার জন্য। তো তোমরা যদি কেউ তারাপীঠ বা শান্তিনিকেতন যেয়ে থাকো আমাদের এদিক থেকে বলবে তোমরা কোন রাস্তা থেকে গিয়েছো। আমরা তো যেই রাস্তাতে গিয়েছিলাম মানে আমাদের সারাদিন চলে গিয়েছে পুরোপুরি। মাঝে আমরা খাওয়া দাওয়া শুরু করেছি, লাঞ্চ করেছি, কিন্তু হ্যাঁ মানে সিনারিওটা খুব ভালো ছিল, যে চারিদিকে একদম গ্রামের ভেতর থেকে যাচ্ছি, খুব সুন্দর লাগছে। কিন্তু রাস্তা এতই বাজে, ওই রাস্তার মধ্যে দিয়ে লরি টরি সব কিছু যাতায়াত করে, তো তার জন্য রাস্তা এতটাই জঘন্য, পুরো আমাদের মানে কি বলবো নাচতে নাচতে গিয়েছি আমরা, মানে ডিজে ছাড়াই মিউজিক, এরকম একটা খুবই খারাপ রাস্তা ছিল। তো সবাই মিলে আমরা গিয়েছি, দেখতে পাচ্ছ আমরা কীরকমভাবে মাঝে আমি আমার দিদির কোলে বসেছি, আর পেছনে হচ্ছে বেটু তার দাদার কোলে বসে আছে। তো এরকমভাবে ওই জন্য ভিডিওটা নিয়েছিলাম যে কীভাবে বসছি। এবার সে তো মাঝে মাঝে ঘুমাচ্ছে, মাঝে মাঝে জাগছে, মাঝে মাঝে এর কোলে ওর কোলে করে মোটামুটি তার তো সময় চলে যাচ্ছে, কিন্তু আমরা তো মানে এতক্ষণ বসতে আমরা বোর হয়ে যাচ্ছিলাম। এই আমরা হচ্ছে একটা শীতের দু বলে বসেছি, আর এখানে দু জামাই বসেছে, সামনে রয়েছে বড় জামাই, আর পেছনে হচ্ছে একটা বড় বিটকুলে, ছোট বিটকুলে, সামনে একটা মেজি বিটকুল।
মেজে বিটগুলি মাথা ঠেকে বসে তাকে দেখি ওই তো ওটাই তার 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 সমগোত্র তো সে এই একটা না না ওরই মাথা ঠোকা হচ্ছে তো প্রায় 8টা নাগাদ যখন পৌঁছোই তখন হোটেলে বললো যে 9টার সময় মন্দির বন্ধ হয়ে যায়। তো আমরা তো প্রচণ্ড টায়ার্ড ছিলাম, কিন্তু তবু মন চাইছিল যে একবার মায়ের দর্শন করে আসি, কারণ সকালে যেতে পারবো নাকি জানি না বাচ্চা নিয়ে, বিশেষ করে আমি আর আমার বর। তো বাকিরা সবাই যেতে পারলো, দিদিরা যেতে পারলো, আমরা বাচ্চা নিয়ে সকালবেলা বাচ্চা উঠবে কি উঠবে না, আর সকালে এত ভিড় হয়। আমরা তাই জন্য ভাবলাম যে তাড়াহুড়ো করে চেক ইন করি, আমরা একটু স্নান করে ভাবিনি যে ঠাকুর দর্শন পাবো, আমরা জাস্ট চেষ্টা করছিলাম যদি ঠাকুর হয়। তো আমরা ছুট দিলাম মন্দিরের উদ্দেশ্যে। মন্দির চত্বরে গিয়ে শুনলাম যে রাত্রি 11টা পর্যন্ত প্রায় মন্দির খোলা আছে, এবং শনিবার ছিল বলে যতক্ষণ দর্শনার্থী থাকবে ততক্ষণ মন্দির দর্শন হবে এবং মন্দির খোলা থাকবে। দোকানে বললো যে হ্যাঁ তোমরা পুজো দিয়ে দিতে পারো। তো আমরা যদি আবার খাওয়া দাওয়া সকাল থেকে করেছিলাম, বলতে ওনারা বললো যে এখানে পুরোহিতরাই হচ্ছে খাওয়া দাওয়া করে পুজো করে, মা তারার ওরকম কোনো ব্যাপার না। কিন্তু আমরা স্নান করে নিয়েছিলাম এই জন্য যে একটু বুদ্ধি করে যে যদি দর্শন হয় তার জন্য স্নান করে নিয়েছিলাম। তো আমার বর তো কোনো প্রিপারেশন, আমরা কেউই প্রিপারেশন নিয়ে জানি। আমার বর তো ছোটো একটা প্যান্ট পরে নিয়েছিল, তো তার জন্য তাকে আবার ধুতি ওখানে দোকান থেকে ধুতি পরিয়ে দিয়েছিল। 101 টাকা, 51 টাকা, 501 টাকা, 1000 টাকা বিভিন্ন রকম ডালি ছিল। আমরা 101 টাকা ডালি নিয়েছিলাম ঠিকই, কিন্তু ওনারা বললেন যে যা লাইন ছিল আমাদেরকে দেখালো মোটামুটি 3-4 ঘন্টা লেগে যাবে। আমরা নিজেরাই দেখলাম। তো ওনারা 500 টাকা করে পার হেড নিল, একদম ঠাকুরের পায়ে দর্শন, মানে ঠাকুরের কাছ থেকে দর্শন করে পায়ে ছুঁয়ে তাড়াতাড়ি, মানে বাচ্চা ছিল যেহেতু, ওনারা বললো 500 টাকা করে পার হেড নিল। তো যাই হোক, আমরা বাচ্চা ছিল বলে আর বেশি লাইনে দাঁড়িয়ে ওই নেইনি যে টাইম নষ্ট হবে, আর অতক্ষণ বাচ্চা দাঁড়াবেও না। রাত্রি 11টা প্রায় বেজে গিয়েছিলো। আমরা মায়ের দর্শন করলাম, মায়ের এই ইচ্ছা ছিল তো সেভাবেই দর্শন করলাম। মায়ের পায়ে ছুঁয়ে একদম বেটুকে ছুঁয়ে প্রণাম করিয়ে নিয়ে রাত্রি 11টার সময় সে আবার ছোটো মানের কোলে করে হোটেলে ফিরছি। তার চোখে তো একটুকু ঘুম নেই। পরের দিন আমরা যাব শান্তিনিকেতন। দেখা হবে পরের ব্লগে। এইভাবেই আমাদের মোটামুটি চললো। পরের দিন সকালে উঠে আমরা আবার একবার মন্দির চত্বরে গিয়েছিলাম, কিন্তু ঠাকুর মন্দিরে আর ঢুকিনি। আমার বড়দিনে ঠাকুর মন্দিরে সকালবেলা দর্শন করেছে। তো দেখা হবে পরের ব্লগে। টাটা।